গড় আয়ু বাড়ায় দেশে বাড়ছে প্রবীণ মানুষের সংখ্যা। বার্ধক্যজনিত নানান অসুস্থতায় অনেক প্রবীণ একাকিত্ব ও অবহেলার শিকার হন, অন্যদের উপর আর্থিকভাবে হয়ে পড়েন নির্ভরশীল। প্রবীণ বয়সে চাইলেই সব ইচ্ছে পূরণ করা সম্ভব হয় না। অনেকের বিস্তৃত খোলা আকাশ দেখা, গায়ে বাতাসের স্পর্শ কিংবা পাখির ডাক শোনা হয় না প্রবল আকাঙ্ক্ষা থাকলেও। জীবনের শেষ প্রান্তে এসে মানুষগুলো খোঁজেন সঙ্গ। ছোট ছোট ইচ্ছে সহ প্রবীণদের সামগ্রিক চাহিদা পূরণের প্রচেষ্টায় দেশে প্রথমবারের মতো প্রতিষ্ঠিত হয়েছে বিশ্বমানের আধুনিক সুযোগ সুবিধা নিয়ে জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ রিটায়ারমেন্ট হোমস অ্যান্ড জেরিয়াট্রিক হসপিটাল। আমি এখানে আসি প্রায় 7-8 মাস মতন এখানে আছি। জি হ্যাঁ, বেসিক্যালি আমার জীবনে আমি ডাক্তারি ছিলাম এবং বাংলাদেশে পড়াশোনা করে বিদেশে চলে যাই। বিদেশে যেয়ে সেখানে পড়াশোনা করি, তারপর দেশে ফিরে আসি। আর এখানে যারা স্টাফ আছে তারাও আমাকে খুব সম্মান করে। চেয়ারম্যান সাহেব এত রেসপেক্ট করে না, আই ফিল দ্যাট যে আল্লাহ আমাকে একটা ভালো জায়গা মিলিয়ে দিয়েছে যেখানে আই গেট রেসপেক্ট, এবং সত্যি ওনারাও খুব দেখাশোনা করেন লোকজনের। এখানে এনভায়রনমেন্ট ভালো, আর লোকজনও ভালোই, খাওয়া দাওয়া পাওয়া যায়, সবাই কেয়ার টেয়ারও করে, সুতরাং দিনকাল কেটে যাচ্ছে। আমার ওয়াইফ ডিমেনশিয়ার রোগী, তো তাকে একটু ব্যস্ত রাখতে হয় নানা কাজ দিয়ে। তাকে ব্যস্ত রাখতে হয় একটু, যাতে নাকি সে কোনো একটা কাজে কনসেন্ট্রেট করতে পারে, করলে পরে তার মানসিক অবস্থার ইমপ্রুভমেন্ট হয়। নিউরোলজিস্টরা তাই বলেন। তো ওই নানাবিধ কাজ করে, হাতের কাজ করে, কিছু বসে বসে ফুল টুল বানায়, এটা ওটা বানায়। তো এইভাবে দিন কেটে যাচ্ছে আর কি। এই মুখোশটা নিউ অরলিন্সের, আমেরিকার, আর বাকিটা আমি ওখানে একটা ছেলেকে বিডস দিয়ে নানান ওখানে এগুলোকে আঠা দিয়ে লাগিয়ে ডিফারেন্ট ডেকোরেশন করা হয় আর কি, করে দিয়ে বানায় বসে। ঢাকার পূর্বাচলের কাছে নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবস্থিত প্রতিষ্ঠানে প্রবীণ ব্যক্তিরা নানান সুযোগ সুবিধা পাচ্ছেন। প্রবীণদের সার্বক্ষণিক স্বাস্থ্যসেবা দেওয়ার জন্য প্রতিষ্ঠানটি 2024 সালের ডিসেম্বরে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। এখানে 232টি অত্যাধুনিক স্টুডিও অ্যাপার্টমেন্ট আছে। অ্যাপার্টমেন্টে বসেই প্রবীণরা সার্বক্ষণিক চিকিৎসক, নার্স ও দক্ষ কেয়ারগিভারদের তত্ত্বাবধানে পরিচর্যা পাচ্ছেন। স্থায়ী বসবাসের পাশাপাশি এখানে রয়েছে দৈনিক, সাপ্তাহিক বা মাসিক ভিত্তিতে কেয়ার সার্ভিস। পুষ্টিবিদদের তত্ত্বাবধানে পরিপাটি করে সাজানো খাবার পৌঁছে যাচ্ছে প্রবীণদের রুমে রুমে। যাদের বয়স 60 বছরের উপর তাদেরকেই বাংলাদেশের আইন অনুযায়ী প্রবীণ বলা হচ্ছে। তো 60 বছরের উপরে যে কোনো বাংলাদেশি নাগরিক এখানে থাকতে পারবে। আমাদের জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ রিটায়ারমেন্ট হোম, এটি প্রবীণদের নিয়ে এই উপমহাদেশে সবচেয়ে বড় একটি প্রজেক্ট। এখানে আমাদের 232টা স্টুডিও অ্যাপার্টমেন্ট রয়েছে। আমাদের পদ্মা, মেঘনা, সুরমা, যমুনা, 4টা বিল্ডিংয়ে প্রত্যেকটা সেম ডিজাইন। সে 232টা অ্যাপার্টমেন্টে কাপল থাকতে পারবে বা সিঙ্গেলও থাকতে পারবে। তো আমরা যদি হিসাব করি 232টা অ্যাপার্টমেন্টে কিছু কাপল এবং কিছু সিঙ্গেল মিলিয়ে 400 প্রবীণ থাকবে। এটা পুরো আন্তর্জাতিক মানের 5 স্টার ক্যাটাগরির একটি রিটায়ারমেন্ট হোম। তো এখানে একটু সুস্থ সবল হলে থাকা, খাওয়া এবং সেই সাথে প্রাথমিক চিকিৎসা, প্রতিদিন 2 বেলা ডক্টর যাচ্ছে, প্রতিদিন ভাইটাল সাইনগুলো চেক হচ্ছে, তার প্রতিদিন নিউট্রিশন বেসড খাবার দেওয়া হচ্ছে। আমাদের নিউট্রিশনিস্ট আছে যারা একদম বেড রিডেন প্রবীণ, যারা একদম বিছানায় শয্যাশায়ী, যে যাদের সব কিছুই টেক কেয়ারটাই পুরোটা বিছানা কেন্দ্রিক হচ্ছে। গোসল করানো থেকে, টয়লেট ক্লিন করা থেকে আরম্ভ করে খাওয়ানো, তাদেরকে আবার হুইল চেয়ার দিয়ে ঘোরানো, রোদ লাগানো, সব। তো সেক্ষেত্রে তাদের কেয়ার গিভার সাপোর্টটা লাগে। সুস্থ সবল প্রবীণরা যেমন এই অ্যাপার্টমেন্টগুলোতে থাকবে, অসুস্থ যারা তারা হসপিটালে থাকবে, যারা একদম এন্ড লাইফে তারা থাকবে হইলো আমাদের হসপিস বা এন্ড লাইফ কেয়ার সেন্টারে। আবার প্রবীণদের বিনোদনের কথা চিন্তা করে আমাদের এখানে সুইমিং পুল, সোনা, জাকুজি, ওয়াকিং এরিয়া, যেটা জাপানি মডেলে কৈপন দিয়ে ওয়াকিং এরিয়া, হাঁটার জায়গা। এবং শুধু তাই নয়, আমাদের যে স্পেশালিটি সেটা হলো যে যখন মৃত্যু পথযাত্রী প্রবীণরা যেমন বেড বাউন্ড, বেড থেকে এটা না, আমরা কিন্তু তাদেরকে বেড সহ আমরা ছাদে নিয়ে যাচ্ছি, সে আকাশ দেখতেছে, রোদ মাখছে গায়ে, মুভি থিয়েটার হচ্ছে আমাদের এখানে, সুপার শপ হচ্ছে। তো সব মিলিয়ে এটা একটা প্রবীণদের, এই কম্পাউন্ডটা প্রবীণদের জন্য একটা আদর্শ কম্পাউন্ড। একদম তাদের বিনোদন থেকে আরম্ভ করে জীবনের শেষ দিন পর্যন্ত যা প্রয়োজন আমরা সেই সেবাগুলো দেওয়ার চেষ্টা করছি। প্রবীণদের জন্য এখানে রয়েছে সুইমিং পুল, জিম, জ্যাকুজি, স্টিম বাথের ব্যবস্থা, স্বাস্থ্যগত পরীক্ষা নিরীক্ষার জন্য ল্যাব, ফিজিওথেরাপি সেন্টার, লাইব্রেরি, মুভি থিয়েটার, যোগব্যায়াম সহ স্পিরিচুয়াল ওয়েলনেস সেন্টার, খেলার জায়গা, বসা ও হাঁটার জায়গা। বিছানা কেন্দ্রিক অসুস্থ প্রবীণ বা হুইল চেয়ার কেন্দ্রিক প্রবীণদের জন্য 150 শয্যার কেয়ার সেন্টার,
দীর্ঘমেয়াদী বা জটিল রোগাক্রান্ত শয্যাশায়ী প্রবীণদের জন্য ৮০ শয্যার পেলিয়েটিভ কেয়ার, টার্মিনাল কেয়ার এবং রয়েছে হসপিস কেয়ারের ব্যবস্থা। অনেকে আসেন এখানে পরিদর্শনে, তারাও জানালেন এখানকার গোছানো ও পরিপাটি ব্যবস্থার কথা। এখানে যে ফ্যাসিলিটি উনি গড়ে তুলেছেন, রিটায়ারমেন্ট হোম শব্দটা ব্যবহার করছেন, চরমভাবে এখানে একটা আপন একটা পরিবেশ তৈরি করা। কিভাবে হাঁটবেন, কোথায় বসবেন, বাতাসটা পাচ্ছেন কিনা, সুযোগটা কিভাবে হচ্ছে, এই যে পেশেন্টকে একদম কেন্দ্রবিন্দুতে রেখে উনি যে যত্নের এই আবাসটা গড়ে তুলেছেন, সেটা আমার অত্যন্ত লেগেছে। আমরা তো মনে হয় আগাম জেনারেল কাদের আমরা তো মনে আগাম বুকিং দিয়ে ফেললাম না এইখানে। আমি মনে করি যে এই ধরনের যত্নের আবাস আরো প্রয়োজন। এখানে যে একটা ইনস্টিটিউশনের মতো যে এটা সার্ভিসটা দিচ্ছে, এটা জাস্ট আমি একদম মুগ্ধ, মানে ফ্যান্টাস্টিক। এবং ভাবি যেটা বললেন যে নেচারের সাথে মানুষের সম্পর্ক তো খুবই ওতপ্রোত। এখানে নেচারের সঙ্গে এত সুন্দরভাবে মানে রুফটপ থেকে শুরু করে নিচ পর্যন্ত উনি একটা ফাউন্টেনও রেখেছে, যেটা প্রাণের ছোঁয়া দিয়ে যাবে বাতাসের সঙ্গে। আমরা একটু বসলাম, সত্যি এটা জাস্ট প্রশংসার যোগ্য। আমার আমেরিকাতে নার্সিং হোম বা ওইসব দেখার সুযোগ হয় নাই এখন পর্যন্ত, কিন্তু আমার মনে হয় নিজের দেশ, নিজের আম্মাদের জন্য বিশেষ করে নিজের দেশ, নিজের ভাষা, নিজের খাওয়া দাওয়া, ইটস এ বিগ কি বলবো, একটা অপরচুনিটি বা একটা লাক্সারি। আই উড সে ইটস এ লাক্সারি ইউ আর হ্যাভিং ইট হিয়ার। আমার তো এসে খুবই ভালো লেগেছে। আমার মনে হয় আমার আম্মা অনেক বয়স্ক, 80+ এবং শি ইজ ডিসেবল রাইট নাও, হুইল চেয়ার বাউন্ড। কিন্তু আমার যেটা মনে হয় এখানে যদি আমরা রিটায়ারমেন্টের পরপরই আসি, উই ক্যান এনজয় দ্য ফেসিলিটি। এটা একটা সত্যি কথা, এনজয় করার মতো জায়গা। ইটস নট লাইক হসপাইস বা আপনার লেট লাইফের জন্য। আসেন, থাকেন, তারপরে আপনি গেট ইউজ টু উইথ থিং, তারপরে এটাই আপনার বাসা হয়ে যাবে। জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ রিটায়ারমেন্ট হোমসের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান অধ্যাপক সর্দার এ নাইম জাপানের টোকিও ইউনিভার্সিটি থেকে পিএইচডি করেছিলেন। জাপানের প্রবীণদের নিয়ে রাষ্ট্রীয় বিভিন্ন পরিকল্পনা দেখে তিনি এমন প্রতিষ্ঠার অনুপ্রেরণা পান। এটা বৃদ্ধাশ্রম না, ইট কুড বি মোর দেন এ নিউ হোম। এটা তো ওল্ড হোম তো নাই, নিউ হোম। ওল্ড পিপল থাকে বলেই এটাকে ওল্ড হোম বলবো। এবং বৃদ্ধাশ্রম বলে সোশ্যাল ট্যাবু এবং সোশ্যাল স্টিগমা মধ্যেই আমরা আটকে থাকবো, সেটা থেকে বেরিয়ে আসার জন্যই আমার এই প্রচেষ্টা। আপনারা দোয়া করবেন যেন এই প্রচেষ্টা সফল হয় এবং একটা গ্রুপ অফ পিপল যেন মৃত্যুর আগে সম্মানের সাথে বেঁচে যেতে পারে, একদম সুন্দর মৃত্যুর একটা প্রিপারেশন এখান থেকে নিতে পারে। 90 বছর বয়সে একটা মানুষ বিছানায় পড়ে আছে, তার কোটি টাকা যদি থাকে, এবং একই বয়সে আরেকটা মানুষ বিছানায় পড়ে আছে, তার একটা পয়সাও যদি না থাকে, এই দুটো মানুষের মধ্যে কোনো বেসিক তফাৎ নাই। অ্যাজ লং অ্যাজ কোটি টাকার সম্পন্ন মানুষটি এই সার্ভিসটি না পায়। এই সার্ভিসটি পেতে হলে এই সার্ভিসটি থাকতে হবে, এই সার্ভিসটি তৈরি করতে হবে। এবং সেই কারণেই কিন্তু আজকে আমি এই জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ রিটায়ারমেন্ট হোমস অ্যান্ড হসপিটাল করেছি, যেখানে আপনি 24 আওয়ার্স ডক্টর পাবেন, নার্স পাবেন, এবং একটা সুন্দর সম্মানজনক এবং এই যে লোনলিনেস কাটিয়ে, বার্ধক্যের সবচেয়ে বড় প্রবলেম হলো লোনলিনেস। বিশেষ করে যদি দুইজনের একজন চলে যায়, একজন যে কতটা লোনলি হয়ে যেতে পারে এবং এটা যে কতটা কষ্টকর, সেটা শুধু ওই বয়সে গেলেই একটা মানুষ বুঝতে পারে। এবং একটাকে বলছিলাম, মানুষ ভুলে থাকে এই জিনিসগুলো, ভুলে থাকে বলেই আসলে ওই অবস্থায় না যাওয়া পর্যন্ত কেউ বুঝতে পারে না। কিন্তু আমার মতো কিছু মানুষ হয়তো এগুলো নিয়ে চিন্তা করে, আমি যেহেতু দেখেছি জাপানে, এবং সেই কারণেই আমি মনে করি এ ধরনের মডেল প্রজেক্ট এদেশে আরও হওয়া উচিত। কোনোভাবেই যেন একটা মানুষ বা আমাদের সন্তানরা আমাদেরকে এই অবস্থায় এসে দেখে তারা যেন মনে না করে যে আমার বাবাকে আমি কষ্টে বৃদ্ধাশ্রমে রেখেছি। জীবনের শেষ অধ্যায়কে আমরা প্রায়ই ভয় পাই, কিন্তু এই প্রতিষ্ঠান শেখায় শেষ মানেই শেষ নয়। এটা হতে পারে এক শান্ত সুন্দর বিদায়ের প্রস্তুতি, একটু যত্ন, একটু ভালোবাসা, আর তাতেই বদলে যেতে পারে শেষ সময়ের পুরো গল্প। এটা শুধু চিকিৎসার জায়গা নয়, এক ধরনের সঙ্গ, যেখানে প্রতিটি মানুষের গল্প শোনা হয়, প্রতিটি নিঃশ্বাসের মূল্য দেওয়া হয়। এখানে ডাক্তার, নার্স কিংবা কেয়ার গিভার তারা শুধু দায়িত্ব পালন করেন না, তারা হয়ে ওঠেন আপনজন।